Welcome to day 2. Learn how to import Excel data, clean and transform it, create interactive visuals, design dashboards, build powerful business reports. Let's get started. তো আমি স্ক্র্যাচ থেকেই শুরু করছি। আগের দিন যেটুকুনি ইম্পোর্ট করেছিলাম সেটাও আমি ফার্স্ট থেকেই শুরু করছি। যদি কেউ মিস করে থাকে তাদের একবার রিভাইজ হয়ে যাবে। তো আমরা যখন পাওয়ার বিআই অ্যাপ্লিকেশনটা খুললাম, আমাদের এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি। তো আমার এখন একটা ব্ল্যাঙ্ক রিপোর্ট চাই, তো আমি ব্ল্যাঙ্ক রিপোর্টে ক্লিক করব। তো আমার কাছে একটা ব্ল্যাঙ্ক রিপোর্ট খুলে গেছে। এবার এখানে পুরোটাই এমটি, এখন কিছুই নেই। এবার আমার সবচেয়ে ফার্স্ট কাজ হচ্ছে যে আমায় ফাইল কিছু ইম্পোর্ট করতে হবে। কিছু তো ডেটা সোর্স লাগবে যার বেসিসে আমি আমার ড্যাশবোর্ডটাকে ক্রিয়েট করতে পারবো। তো ডেটা আমি কোথা থেকে পাবো? ডেটা পাওয়ার উপায় হচ্ছে গেট ডেটা, বা এখান থেকে ডাইরেক্টলিও করতে পারি, বাট স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে গেট ডেটা। এখান থেকে আমার যেটা ডেটা সোর্স, সার্ভার হোক বা যেখানেই হোক, সেখান থেকে আমি চুজ করে কনফিগার করতে পারি। তো আমার কাছে যেহেতু এখন একটা এক্সেল ওয়ার্কশিট আছে, আমি এক্সেলটাই ক্লিক করবো, এক্সেল কানেক্টরটাকে। তো আমি এক্সেলে ক্লিক করলে আমার ফাইলটা চুজ করার অপশান দিচ্ছে। আমার যে ফাইল আছে আমি সেটা চুজ করে নিই। এই যে এটা হচ্ছে আমার ফাইল। এর মধ্যে কিছু স্টুডেন্টসদের ডেটা আছে, যেমনটা যে কোনো একটা এডটেক প্ল্যাটফর্মে থাকে। তো সেরকম একটা ডেটা আছে। তো আমি ফাইলটা ওপেন করে নিলাম। আমার ডেটা সোর্স কানেক্ট হতে শুরু করবে। এবার আমি যখন এখানে ডেটাটা চুজ করলাম, আমি এখানে একটা প্রিভিউ দেখতে পাবো। প্রিভিউ দেখার জন্য আমার এখানে দেখাচ্ছে আমার কী কী শিট আছে। আমার যেহেতু একটাই শিট, তাই আমার একটাই শিট হিসাবে দেখাচ্ছে। তো এটাকে আমি যদি ক্লিক করি, এখানে ক্লিক করি, তো আমার এখানে প্রিভিউ একটা আসবে যে আমার ডেটাটা কীরকম আছে, ডেটার মধ্যে কী কী জিনিস আছে। তো ডেটার মধ্যে খুব বেশি কিছু নেই। স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম আছে, জেন্ডার, এজ, ডিস্ট্রিক্ট, কোন ব্যাচ, কোর্স, ট্রেনার, অ্যাডমিশন ডেট, এরকম টাইপের কিছু ভ্যালুজ আছে। সেগুলো নিয়ে আমরা কাজ করব, মোট কথা। এবার আমি যেটা আগের দিন বলেছিলাম, ডেটা দু তিন ধরনের হতে পারে। এক হচ্ছে একদমই কমপ্লিটলি মেসড আপ ডেটা, যার কোনো স্ট্রাকচারই নেই। সেটাকে নিয়ে আমরা জেনারেলি কোনো পাওয়ার বিআই কাজ করবোই না, কারণ পাওয়ার বিআই কাজ শুরু করার জন্য আমাদের অ্যাটলিস্ট একটা স্ট্রাকচার ডেটা চাই, যে যেখানে সেখানে হেডার থাকবো বা মানে হ্যাপাজার্ড একটা ডেটা নিয়ে আমরা কাজ করতে পারবো না। আমাদের একটা স্ট্রাকচার টেবিল ফরম্যাটে ডেটা চাই। তো আমাদের যেহেতু সেটা একটা আনস্ট্রাকচার ডেটা হতে পারে, সেটা নিয়ে আমরা কোনো কাজ করতে পারবো না। সেকেন্ড টাইপ অফ ডেটা হতে পারে ডেটার শেপটা স্ট্রাকচার আছে, মানে আমার একটা টেবিল ফরম্যাটেই ডেটা আছে, বাট তার মধ্যে অনেক জায়গায় নাল ভ্যালু আছে, ভুলভাল ভ্যালু আছে। তো যেটা বলছিলাম, ডেটা আমাদের একটা ডেটা হতে পারে পুরোপুরি আনস্ট্রাকচার, যেটা নিয়ে আমরা কখনোই কাজ করব না। একটা ডেটা হতে পারে সেমি স্ট্রাকচার, মানে কিছুটা স্ট্রাকচার আছে ডেটাটা, আমার টেবিল ফরম্যাটে আছে, বাট তার মধ্যে যে ভ্যালুসগুলো আছে সেগুলো কোথাও কোনো নিউমেরিক্যাল ভ্যালুতে হয়তো কোনো স্ট্রিং ভ্যালু আছে, কোনো জায়গায় নাল ভ্যালু আছে। এরকম বিভিন্ন টাইপের ভ্যালু থাকতে পারে, যেখানে আমাদের কিছু প্রসেসিং লাগবে, আমায় কিছু ফিল্টার করতে হতে পারে, কিছু চেঞ্জেস করতে হতে পারে। সেগুলো হচ্ছে আমার সেমি স্ট্রাকচার ডেটা। আর একটা হয় ফুলি স্ট্রাকচার ডেটা, মানে ফুলি প্রসেস ডেটা, আমার একদম ডেটা সব ক্লিন ডেটা একটা, সেটাকে আমায় জাস্ট ভিজুয়ালাইজ করতে হবে। এই তিন ধরনের ডেটা হয়। এবার যদি আমার কাছে পুরোপুরি প্রসেস ডেটা থাকে, যেখানে আমার কোনো রকম প্রসেসিংয়ের দরকার নেই, কোনো ফিল্টারিং কিছুরই দরকার নেই, তো আমি ডাইরেক্টলি লোড করব। আর যদি আমার মনে হয় যে আমার ডেটার মধ্যে কিছু ফিল্টারিং করতে হবে, কিছু এক্সট্রা স্টেপ করতে হবে, তো সেক্ষেত্রে আমরা ট্রান্সফর্ম ডেটাতে যাব। ট্রান্সফর্ম ডেটাতে যদি আমি ক্লিক করি, তাহলে আমার কাছে পাওয়ার কোয়ারির একটা প্যানেল খুলে যাবে, যেখান থেকে আমি ডেটার মধ্যে বিভিন্ন রকম প্রসেসিং করতে পারি। ভ্যালুজ চেঞ্জ করা হতে পারে, কোনো কলাম রিমুভ করা হতে পারে, কিছু রো ফিল্টার করা হতে পারে, এনিথিং। তো সেই সব কাজগুলো আমরা পাওয়ার কোয়ারির মধ্যে থেকে করতে পারি। তো আমি এখানে লোডই করলাম। তো লোড করার মধ্যেই, যেহেতু আমি এটা আগের একদিন লোড করেছিলাম, তো আমায় দেখাচ্ছে যে প্রিভিউটা ওল্ড হতে পারে, আপনি কি রিফ্রেশ করতে চান? আমি জাস্ট রিফ্রেশ করে নিচ্ছি, যেহেতু আগে আমার একটা লোড ছিল, তো ও ক্যাশেতে রেখেছে এটা। তো এটা কোনো বিগ ডিল না। আমাদের যেটা দেখতে হবে, এই সাইডে আমার স্টেপগুলো দেখতে হবে যে কী কী স্টেপস আছে। আমি যখনই বাই ডিফল্ট জাস্ট লোড করলাম, আমার দু তিনটে স্টেপ অলরেডি বাই ডিফল্ট হয়েই আছে। কী কী স্টেপ সেটাও একবার বলে দিই, আগের দিনও বলেছিলাম। যে ফার্স্ট স্টেপ হচ্ছে আমার সোর্স, ডেটাটা কোথা থেকে এসছে, একটা স্টেপ। তো আমাদের সেকেন্ড স্টেপ ছিল নেভিগেশন, আমরা কোন স্ট্রিটে নেভিগেট করছি, সেটা আমাদের সেকেন্ড স্টেপ। এখানে আমি স্টেপগুলো সব চেক করতে পারি। থার্ড যে স্টেপটা আছে সেটা হচ্ছে প্রমোটেড হেডার, মানে আমার যে ফার্স্ট রো সেটাকে আমার হেডারে কনভার্ট করে দিয়েছে বাই ডিফল্ট। ফোর্থ যে স্টেপ সেটা হচ্ছে আমার কলামগুলোকে কোন কলামটা কি ডেটা টাইপের মধ্যে আছে সেটাতে কনভার্ট করেছে। এই যে চারটে স্টেপ, এতে কি এখনো ইস্যু হচ্ছে?
হ্যাঁ। এখনো কি ইস্যু হচ্ছে? না স্যার। ওকে, তাহলে কেউ কিছু বলছে না নয়তো। হ্যাঁ, তো আমি যে বলছি এই 4টে স্টেপ, এর মধ্যে কি কারোর কোনো প্রবলেম আছে যে আমাদের কি স্টেপ বাই ডিফল্ট হয়ে থাকে? আরেকবার একটু বলুন। ওকে, তো আমাদের 4টে স্টেপ বাই ডিফল্ট, আমি যখনই পাওয়ার কোয়ারি খুলেছি আমাদের 4টে স্টেপ বাই ডিফল্ট লোড নিয়েছে। ফার্স্ট হচ্ছে সোর্স, আমার কোন জায়গা থেকে ডেটাটা লোড হয়েছে সেটা হচ্ছে স্টেপ নাম্বার 1। তারপর হচ্ছে আমি কোন শিটটাকে ইম্পোর্ট করেছি, আমার যেহেতু একটাই শিট তো ও একটা শিটকে ইম্পোর্ট করেছে, সেটা হচ্ছে সেকেন্ড স্টেপ, নেভিগেট করেছে কোন শিটটাকে ইম্পোর্ট করতে হবে। থার্ড যে স্টেপটা করেছে সেটা হচ্ছে আমার যে ফার্স্ট রো সেটাকে হেডারে কনভার্ট করে দিয়েছে। এই যে ফার্স্ট রোটা আমার, সেটাকে আমার অ্যাজ এ হেডার প্রমোট করেছে। ফোর্থ যে স্টেপ সেটা হচ্ছে আমাদের ডেটা টাইপগুলোকে কনভার্ট করেছে, যে কোন কলামের ডেটা টাইপ কী সেটা স্পেসিফিক করে দিয়েছে। এখানে যদি আমি ফর্মুলাটা দেখি, ফর্মুলাই বলবো এটাকে এখন, তো ফর্মুলায় যদি দেখি আমি দেখাচ্ছে যে কোন মানে কোন কলামটার টাইপটা কী হিসাবে সেট করেছে। তো এই 4টে স্টেপ বাই ডিফল্ট নিয়েছে, যেহেতু ও স্ট্রাকচার ডেটা পেয়েছে। ও যদি আনস্ট্রাকচার ডেটা পেতো, নাল ডেটা পেতো, তাহলে আমার এখানে শো করতো, ওয়ার্নিং দিত বা এরার্স দিত। বাট যেহেতু আমার ডেটা অলরেডি স্ট্রাকচার সবই, তো আমায় কোনো রকম এরার বা নাল ভ্যালুর ওয়ার্নিং কিছু দেয়নি। বাট তাও আমি প্রতিটা কালামের এই যে গ্রিন লাইনটা আছে এখানের ওপর হোভার করলে দেখতে পাবো যে আমার কোন ভ্যালুগুলো, আমার কি কালামের মধ্যে কোনো এমন ভ্যালু আছে যেখানে এরার্স বা নালস আছে। তো এবার যিনি বলছিলেন যে নাল ভ্যালুকে রিমুভ করবো কীভাবে বা রিপ্লেস করবো কীভাবে, তো নালের যখন এরার আসবে সেই কলামটার উপর আমি এখানে যদি যাই, এখানে দেখতে পাবো রিমুভ এমটি। এই যে রিমুভ এমটি আছে, এটাকে আমি ক্লিক করলে আমার নাল ভ্যালু যে রোগুলোতে থাকবে সেই রোগুলোকে উড়িয়ে দেবে। এইভাবে আমি নাল ভ্যালু রিমুভ করতে পারি। To learn more about our data analytics and Power BI programs, contact Tally Academy today. Visit us at www.co and take the next step toward your successful career.